সকালবেলায় এই মুগ্ধ হাওয়া মুগ্ধ বাতাস যার শরীরে লাগে সেই বুঝে কতটা শান্তি আর কতটাই যে ভালো লাগে। যে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটে সেই জানে আলহামদুলিল্লাহ। তবে আমি চেষ্টা করি একটু সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটার জন্য খুবই চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সেটা আমি পাই যে ঘুম থেকে উঠে আমি একটু হাঁটাউটা করি, আমার শরীরটা অনেক সুস্থ থাকে। আর আমার কাছে খুবই ভালো লাগে, কারণ সকালের আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে, অনেক ভালো থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে আজকে কয়দিন থেকে শুনতেছি যে দক্ষিণ অঞ্চলে নাকি খুবই বন্যা হইতেছে, কিন্তু আমাদের এই পাশে মেঘ লেগে থাকে, কিন্তু বৃষ্টি হয় না বেশি একটা। হালকা করে বৃষ্টি হয় হঠাৎ, মানে একটু একটু করে ফোঁটা পড়ে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু খালি পায়ে হাঁটতে বেরোই, কারণ খালি পায়ে হাঁটলে নাকি জন্ডিস হয় না, সেটা আমার মা আগে থেকেই বলতো। আমরা যখন বাড়িতে ছিলাম তখন আমাদেরকে বলতো যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু খালি পায়ে খালি পায়ে হাঁটলে শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে, বেশি অসুস্থ হবি না। তো যেই কথা সেই কাজ, মার কথাটা একটু ধরে রাখার চেষ্টা করছি, কারণ মা যেহেতু বলছে এই জন্য আমি সুস্থ থাকি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতেছি যে কী রান্না করব, যেহেতু ভর্তা ভাত খাইতে চাই প্রতিদিন সকালে। এই জন্য আমি সকালে ফ্রিজ থেকে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ বের করে নিছি। এটা লেজ ছিল, এই লেজটা কেটে আমি 3 টুকরো করে নিছি, নিয়ে ভিজায় রাখছি। আর এর পাশে ভাত বসাই দিছি। আলহামদুলিল্লাহ আমার ভাতটাও হয়ে গেছে। যেহেতু ভাতটা হয়ে গেছে এই জন্য আর কি মাছটা আমি সুন্দর করে একটা ভর্তার প্ল্যানিং করতেছি, যে মাছ ভর্তা করব। আর এর পাশে তোরা ঘুমায়ে আছে, এখনও উঠে নাই। তোরা ঘুম থেকে উঠতে উঠতে যেন আমার রান্নাটা শেষ হয়ে যায়, আমি সেটাই আর কি চিন্তা করি, যাতে ওরা ঘুম থেকে উঠে যাতে খাইতে পারে আর দেখতে যাতে না পারে যে আমি কাম করতেছি। এতটুকুই, যে রান্না বাড়া করতেছি, ওরা যাতে দেখতে পারে, ঘুম থেকে উঠে যাতে এটাই দেখতে পারে যে ওদের সামনে ভাতের টেবিলের উপরে ভাত তরকারি সব রেডি আছে। আমি এতটুকুই আর কি করি। তো পাশে মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম, নিয়ে একটু নুন ছিটাই দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাছটা মাখায় নিব। জানি না কেমন হবে, আগেই বলে দিই আমি প্রথম ইলিশ মাছের লেজ ভর্তা করব। সবারই মুখে শুনছি, দেখছি, কিন্তু আমি কখনো করে খাই নাই, এবার প্রথমেই। জানি না কেমন হবে। তো যাই হোক, যদি ভালো লাগে একটু বলবেন সবাই, আর ভালো না লাগলেও বলবেন, সমস্যা নাই, কারণ আমি প্রথম বানাইতেছি। সুন্দর করে হলুদ আর নুন দিয়ে মাখাই নিতেছি। মাখাই নিয়ে এটা আমি ভাজি করব। মাছটা মাখাই নিয়ে আগে একটু রেস্টে রেখে দিব, তারপরে আমি ভাজি করব। ম্যারিনেট করে রেস্টে রাখলে সুন্দর করে নুনটা ওর মাঝখানে লেগে যায়। আর এ পাশে আমি কড়াইটা বসাই দিলাম, চুলার উপরে দিয়ে সরিষার তেল দিলাম। যেহেতু ইলিশ ভর্তা করব এই জন্য সরিষার তেল দিলাম। ইলিশ থাকলে তো সরিষা চলে, এটা তো মাস্ট বি থাকবেই। সরিষার তেল না হলে ইলিশ মাছের স্বাদ হয় না। সরিষার তেল আর সরিষা বাটা, তবে এটা ভর্তা তো এই জন্য সরিষা বাটা দিলাম না। কড়াইটা তেল দিয়ে আমি সুন্দর করে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা উল্টায় পাল্টায় সুন্দর করে ভাজি করে নেব, শক্ত করে ভাজবো, যাতে পুরো মাছটা সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ না হয়ে যদি ভর্তা করি তাহলে ওটা কিন্তু বেশি একটা মজা লাগবে না, খাইতেও ভালো লাগবে না। এই জন্য আমি এপাশে ওপাশে উল্টায় সুন্দর করে ভাজতেছি, একদম কড়কড়া করে। ভাজার পর এটা আমি নামাই নেব। এখন নামাই নিয়ে একটু ঠান্ডা করে নিব। এই যে ভাজি হয়ে গেছে, একদম কড়কড়া ভাজি হয়ে গেছে। এখন এটা আমি নামাই নেব, নিয়ে শুকনা মরিচ ভাজি করব। যেহেতু শুকনা মরিচ দিয়ে ভর্তা করব, এটা দেশি শুকনো মরিচ, এই জন্য একটু বেশি করে নিয়েছি। এই মরিচটার বিচি আমার কাছে কামড় দিলে যে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। বাহিরে প্রচণ্ড পরিমাণে বাতাস, ঠান্ডা বাতাস, সকালে তো একটু বাতাস থাকেই, খুবই ভালো লাগে। এপাশে আমি রান্না করতেছি আর এপাশে বাতাস লাগতেছে, ভালোই লাগতেছে। আমি মরিচ আর মাছটা ভাজি করে নামাই নিলাম। এপাশে মাছটা ঠান্ডা হয়ে গেছে, পরে আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতেছি। এই যে আসল কাহিনী এখানে, মাছ ভর্তা যদি খাইতে যাই কাঁটা সহ তো কেউ খাইতে পারবো না, তাই না? এই জন্য মাছের কাঁটাগুলো সুন্দর করে বেছে নিতে হবে। আর মাছটা ভেঙে ভেঙে সুন্দর করে ঝুরঝুরা করে নিতে হবে। এটা বাটনাতেও করা যায়, শিলপাটাও করা যায়,
তবে আমি হাতেই করতেছি, আমার কাছে হাতেই ভালো লাগতেছে। এজন্য আমি হাতেই সুন্দর করে ভেঙে ভেঙে গুঁড়া গুঁড়া ঝুরঝুরা করে নিতেছি। আর হাতে দিলেই আমার কাছে ভালো লাগে। আর ইলিশ মাছের কাঁটাটা যে খাইতে এত ভালো লাগে, কিন্তু কী করবে, এটা তো ভর্তা করবে, এই জন্য ইলিশ মাছের কাঁটা খাওয়া যাবে না। এর পাশে আমি শুকনো মরিচের উপর নুন দিয়ে দিলাম, দিয়ে মরিচটা চটকায় নিতেছি। একদম কড়মড়া কড়মড়া করতেছে মরিচটা, খুবই ভালো লাগছে। আর এ পাশে দিয়ে দিলাম আমি কাঁচা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি এত সুন্দর করে কুচি করে নিছি, একদম চিকন 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 করে নিছি। এই পেঁয়াজটা অনেকেই হচ্ছে থেতো করে নেয়, তবে আমি থেতো করে নিই না, আমি হাতে সুন্দর করে চটকে নিলাম। এবার হচ্ছে আমি সুন্দর করে মাখায় নিয়ে ওই যে মাছ ভাজা যে তেলটা ছিল, ওই তেলটা দিয়ে দিলাম। এই তেলটা দিলে এত সুন্দর একটা সুগন্ধ আসে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, ভালোই লাগে আমার কাছে। আমি যে কোনো ভর্তাই করি না কেন, যদি মরিচ পেঁয়াজ ভেজে ভর্তা করি, তখন হচ্ছে আমি এই তেলটা দিয়ে থাকি। আর হ্যাঁ, এ পাশে দিয়ে দিলাম একটু কাঁচা ধনিয়া পাতা। অনেকে এবার বলবেন যে ইলিশ মাছের ধনিয়া পাতা খায় না, তবে আমার কাছে মনে হয় কি যে ভর্তার মধ্যে এই ধনিয়া পাতাটাই বেস্ট হয়। আলহামদুলিল্লাহ, আমার ভর্তাটা হয়ে গেছে। আর এই যে অনেকেই হচ্ছে মানে শিলপাটায় যদি ভর্তা করে অথবা বাটনায় ভর্তা করে, এরকম করে ভাত নিয়ে কিন্তু খায়। আগে খাইতাম, কিন্তু এখন খাইতে পারি না, খাই না, কারণ অনেকেই হচ্ছে এগুলো পছন্দ করে না। তবে আমার কাছে আজকে ভালো লাগলো যে প্লেটে ভর্তা করলাম, এই প্লেটে কথা সাদা ভাত নেই আর ভর্তা দিয়ে খায় দেখি কি মজা। আহ, কি শান্তি লাগতেছে, এত ভালো লাগতেছে। এপাশে আবার বিড়াল এসে ম্যাঁ ম্যাঁ করতেছে। কি করব, ওকে কয়টা ভাত দিলাম যে আমার আগে তুমি আগে সাইড করো, তারপরে হচ্ছে খেয়ে দেখো কেমন হয়েছে। ও তো ভয়েতে ম্যামা করতেছে, আমি ওকে ভাত দিয়ে আমি এপাশে খাইতেছি। পরে হচ্ছে ও চলে আসছে, গরম গরম সাদা ভাত আর ইলিশ মাছের লেজ ভর্তা। আলহামদুলিল্লাহ, এরকম খাবার অনেকেরই কপালে জুটে না, যেটা সত্য কথা। তবে আমাদের কপালে জুটে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ভালো থাকি। আর আমরাও দোয়া করি সবার জন্য, যে এই যে বন্যা প্লাবিত, মানে অনেকেই হচ্ছে ডুবে গেছে, কত কিছু হারাইছে, সবার জন্যই দোয়া করি। আমরা সবাই ভালো থাকুক, তারা যেন সুস্থ থাকে, ভালো একটা জায়গায় থাকতে পারে, নিরাপদ স্থলে থাকতে পারে। আর বিড়ালটাও কি সুন্দর করে ভাত খাইতেছে, ওর হচ্ছে খাওয়া শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে।